শত শত মানুষ মারা যাচ্ছে, ও শত শত মায়ের বুক খালি হচ্ছে, তো তুমি মানে আপনি বলতেছেন যে আমি মানে মায়ের বুক খালি হওয়ার কষ্ট বুঝি, তো বুঝেন তো পদত্যাগ করেন না কেন? আপনি তো বুঝতেছেন যে এইটা থামবে না। ওই সেই ৭৫-এর ঘটনা বারবার 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 বলে উনি বুঝাইতে চায় উনারই একমাত্র বাবা মরে, আর কারো বাবা মরে নাই। আপনার যেটা ৩০ লাখ শহীদের কথা আপনারা একটু আগেই বললেন, সেই শহীদের দ্বারা এই স্বাধীনতা যুদ্ধে মারা গেছে, তাদের বলে কান্না আমি কি দোষ করছি? আমি তো এই মানে রক্ত মানে কারোর লাশের উপর আমি ক্ষমতায় থাকতে চাই না, তো উনারা থাকতে বলছে কে? উনার যদি ন্যূনতম এই দেশের জনগণের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, উনার প্রতি ক্ষমতার লোভ না থাকতো, উনি তো অনেক আগেই পদত্যাগ করে চলে যেতেন। যেখানে মানে আমরা শুনলাম যে ছাত্রদের বিরুদ্ধে মামলা করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, আইনমন্ত্রী বলছে, কিন্তু মামলা হয়েছে। এবং শুধু মামলা না, আমার রাজবাড়ী জেলায় সেখানে 2টা মেয়ে একদিন মাত্র একটা ওই স্লোগানের ওখানে গিয়েছিল, পুলিশ গিয়ে মানে আমার শোনা কথা আর কি 5 লাখ মানে ধরে নিয়ে আসে 5 লাখ টাকা দিয়ে তারপরে দুটো ছেড়ে দিয়েছে। মানে পুলিশের এটা বিশাল একটা বাণিজ্য শুরু হয়ে গেছে। তো এখন আমি যে কথাটা একটু আগে আমাদের আওয়াজ ভাই বলতেছিল সেই বিষয়টা, যে টিভি ভবনে যে হামলা হয়েছে সেই হামলার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা এখন ইউটিউবে সব জায়গায় দেখা যাচ্ছে। মাত্র 10-12 জন ছেলে পেলে মানে একেবারে টুকাই শ্রেণীর ছেলে পেলে মুখ মেধে ওরা গিয়ে হামলা করছে, আগুন ধরাচ্ছে। তো এই সময় যখন বিজিবি মাঠে, যখন পুলিশ মাঠে, যখন আনসার মাঠে, যখন সেনাবাহিনী মাঠে, তো এই মুহূর্তে এই বিটিভি ভবন রক্ষার জন্য তো একটা গুলি ছুড়িয়ে মানে অন্তত বিটিভি ভবন রক্ষা করা যেত। সাধারণ নিরীহ ছাত্রদের গুলি করে মারছে, মানে যে একটা ছেলে রংপুরে একটা ছেলে বুক পেতে দাঁড়িয়ে আছে তাকে গুলি করতেছে, কিন্তু বিটিভি ভবন রক্ষার জন্য তো আমরা গুলি ছুটতে দেখি নাই। কিংবা ওই যে মেট্রো রেল যে স্টেশন, সেই স্টেশনে ওখানে এই থাকে পাহারাদার থাকে, বহু মানুষই থাকে, ওই সেটাকে রক্ষার জন্য তো আমরা শুনলাম না যে এই পুলিশ যখন এটাকে ভাঙচুর করতে আসে পুলিশ সেখানে গুলি ছুটছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য পুলিশ, বিজিবি, সেনাবাহিনী কেউ কোনো ভূমিকা রাখে নাই। এবং আমরা সমস্ত জায়গায় আজকাল তো আর গোপন করার কোনো সুযোগ নাই, এবং এইখানে প্রত্যেকেই বলছে যে সরকারি দল সব দলই বলছে ছাত্ররা জড়িত না, তাহলে জড়িত কারা? এবং সেই জড়িত এখন তো সবগুলোর ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ অনুযায়ী তাদের ধরছে না কেন? এই হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে এই কথায় কথায় হচ্ছে রাজাকার আসতেছে। আজকে রাজাকার, পাকিস্তানপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী। দেশ স্বাধীন হওয়ার পরে যখন বাংলাদেশের স্বীকৃতিই দেয় নাই পাকিস্তান, প্রথম এই 1974 সালে বঙ্গবন্ধু সেই পাকিস্তানে গেছে এবং 107 সদস্যের বহন নিয়ে। আপনার যে দল, সেই দল আওয়ামী লীগের নাম আওয়ামী শব্দটা এখনো বাংলা করেন নাই, এখনো উর্দু প্রীতি আপনাদের মধ্যে আছে। তো এই যে উর্দু প্রীতি একটা দল মানে নিজেদের দোষটাকে ঢাকার জন্য আজকে বলতেছেন এই যে জামাত নিষিদ্ধ করতেছেন। জামাত নিষিদ্ধ করার, জামাত একটা শব্দ নাকি? জামাতের লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে না সারা দেশে। আজকে যে জিনিসটা হলো যে এখন আপনি যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা লোক ধরে তাকে জামাত ট্যাগ দিয়ে আপনি গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু এখন যে কাজটা হবে আপনার কাউকেই কিন্তু জামাত নাম দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না, শিবির নাম দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। কেননা শিবিরও নাই, জামাতও নাই। অর্থাৎ জামাতের সমস্ত কর্মীরা, আদর্শিক কর্মীরা যদি সমস্ত ইস্যুর সঙ্গে মিশে যায়, মিশে দিয়ে যদি কাজ মানে সমস্ত জায়গা এই আন্দোলন আরো ত্বরান্বিত করে, এটা আপনার জন্য আরো বুমেরাং হয়ে গেল। যারা মনে করছে যে মানে ওনারা মনে করছে কি আমাদের পাশের একটা দেশ আছে আর কি, ওনাদের এই কথায় কথায় জামাত ট্যাগ দিলে ওনারা আবার খুশি হয়। যখন মনে করছে যে জামাত নিষিদ্ধ করলে পরে তারা খুশি হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই পাশের দেশগুলো এখন অনীহা প্রকাশ করছে যে কারোর রক্তের দাগ, কারোর লাশের আমরা বহন করবো না। অলরেডি গতকাল থেকেই সমালোচনা শুরু হয়ে গেছে আর কি। কারণ এই দায়িত্ব নেবে কেন? আজকে 52 ভাষা আন্দোলনের কথা আমরা সবসময় বলি, আজকে 72 বছর পরেও সেটাও ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনে আমরা এখনো স্মরণ করি, এখনো শ্রদ্ধা করে আমরা সেই দিনটাকে উদযাপন করি। সেখানে মানুষ মরছিল কতজন? সব মিলে 10 থেকে 11 জন। আর আজকে এখানে 200-এর উপরে কোন অসমর্থিত মত বলতে আরো বেশি পরিমাণ ছাত্র জনতা, সাধারণ মানুষ এমনকি বাড়ির ছাদের পর দাঁড়ায় বসে আছে। সেই ছাদের পর সেই থেকে নারায়ণগঞ্জের একটা মেয়ে মারা গেছে, আপনারা সেই হেলিকপ্টার থেকে গুলি করে মারছেন আর কি। তো এইরকম নেতাকার করে আবার প্রধানমন্ত্রী বলে যে আমি কি দোষ করছি? আমি তো এই মানে রক্ত মানে কারোর লাশের উপর আমি ক্ষমতায় থাকতে চাই না, তো ওনারা থাকতে বলছে কে? ওনার যদি ন্যূনতম এই দেশের জনগণের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, ওনার প্রতি ক্ষমতার লোভ না থাকতো, উনি তো অনেক আগেই পদত্যাগ করে চলে যেতেন যে এই রক্ত দেখে আমি এই ক্ষমতায় থাকতে চাই না। অথচ দেখেন বারবার এইরকম বহুবার বলে যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি এই করতে চাই না। আমার বাবা সেই 75 সালে বাবা মারা গেছে, সেটার দুঃখ বুঝি। 75-এর পরে বহু মানুষের বাবা মারা গেছে, সেটা ভুলে গেছে বহুকাল আগে। আপনার বাবাও মারা গেছে, আপনিও ভুলে গেছেন।
কিন্তু উনি ওই সেই ৭৫-এর ঘটনা বারবার বলে উনি বুঝাইতে চায় উনারই একমাত্র বাবা মরে, আর কারো বাবা মরে নাই। আপনার যেটা ৩০ লাখ শহীদের কথা আপনারা একটু আগেই বললেন, সেই শহীদের দ্বারা এই স্বাধীনতা যুদ্ধে মারা গেছে, তাদের কান্না নাই? তারা কি পাইছে? তারা তো আর এই সমস্ত সুবিধা নেয় নাই। সবথেকে বড় যে বিষয়টা, আজকের এই ঘটনার জন্য ২ জন ব্যক্তি দায়ী। অন্যেরা সবাই মিথ্যা কথা বলে। আপনার পলকও এই বলে যে নেট আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি, আবার কিছুক্ষণ বলে যে না আমরা বন্ধ করিনি, এটা বন্ধ হয়ে গেছে। আবার মানে এক এক ধরনের এক এক কথা। পুলিশ বলতেছে যে আমরা ছাত্রদের বিরুদ্ধে মামলা করব না, তাদের ধরপাকড় করব না, আবার বাণিজ্যও করতেছে, ধরপাকড় করতেছে, আবার তাদের রিমান্ডে নিচ্ছে। সমস্ত মন্ত্রী যে করে সব করে মিথ্যাবাদী। তার মধ্যে ২টা জিনিস, আজকের এই টোটাল ঘটনার জন্য দায়ী হচ্ছে প্রধানমন্ত্রী, আর দায়ী হচ্ছে ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী নিজে এদেরকে রাজাকার বলে খেপায় তুলছে, তারপরে বলছে যে সমস্ত জনগণকে বলছে যে তোমরা যার যা আছে এটা নিয়ে তোমরা রুখে দাঁড়াও। আবার ওবায়দুল কাদের বলছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং বলছে যে পাড়ায় মহল্লায় সব দুর্গ গড়ে তোলা। ফলাফলটা কি হয়েছে? আজকেও হবিগঞ্জে যে ঘটনাটা, সেখানে সেই তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে, করুক, ছাত্রলীগ যুবলীগ গিয়ে হামলা করে দেবে। যেই হামলা করছে সঙ্গে সঙ্গে ছাত্রদের কাছে তো, সাধারণ ছাত্রের কাছে ছাত্রলীগ কিছুই না, ১ ঘন্টার মধ্যে, মানে ১ ঘন্টা লাগে না, ৫ মিনিটের মধ্যে উড়ায় দেবে। ফলাফল কি হলো? পরে সেখান থেকে পুলিশ আইছে, গোলাগুলি হলে ২টা ছেলে মারা গেল। এই যে টোটাল ঘটনার জন্য ছাত্রলীগ যুবলীগ দায়ী এবং তাদের হুকুমদাতা হচ্ছে ওবায়দুল কাদের দায়ী। তো এই ২ জনের আজকে যদি কোনো কিছু হয়, তো মূলত হচ্ছে এই ২ জনকে আগে প্রথম বিচারের আওতায় আসতে হবে, যে তাদের কারণে আজকে এই ঘটনা। বিষয় হচ্ছে যে আজকে সরকার কি করবে? সরকার হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন করবে, জনগণের সেবা করবে। এরা তো জনগণের সেবা না, জনগণকে তাদের মতো করে চালাতে চায়। কেন তাদের মতো করে চলবে কেন? আমরা সাধারণ জনগণ, আমরা যদি কোটা চাই থাকবে, আমরা যদি কোটা না চাই থাকবে না। ওনারা জনগণের সেবক, ওনারা তো জনগণের সেবক মনে করতেছে না। ওনারা মনে হচ্ছে ব্রিটিশ কলোনি, আমরা ব্রিটিশ কলোনির মধ্যে বসবাস করতেছি, যে বিদেশি শাসক তারা আমাদের দেশ লুটপাট করতে চায়, আমাদের মানে সমস্ত সম্পদ নিয়ে যেতে চায়, যে কারণে জোর করে হইলেও নানান কলা কৌশলে ক্ষমতায় থাকতে হবে, এই হলো তাদের কথা। সবার উপরে ক্ষমতা সত্য, তাহার উপরে নেই। এইভাবে আজকে এই যে শত শত মানুষ মারা যাচ্ছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে, তো তুমি মানে আপনি বলতেছেন যে আমি মানে মায়ের বুক খালি হওয়ার কষ্ট বুঝি, তো বুঝেন তো পদত্যাগ করেন না কেন? আপনি তো বুঝতেছেন যে এইটা থামবে না, এটা প্রতিদিনই গুলি খেয়ে মানুষ মরবে, প্রত্যেকদিন, এটা কেউ থাকবে না। একসময় তো শুধু ছাত্ররা নামছিল, এখন আইনজীবীরা নামছে, এখন ডাক্তার নামছে, আমাদের সেই সিনেমার নায়ক নায়িকারা ওরা কোনোদিন কোনো আন্দোলনে নামে না, তারা নামছে, সমস্ত মানুষ, শিক্ষকরা নামছে, সমস্ত মানুষ আজকে এখানে নামছে। বাংলাদেশে এইরকম একটা গণ আন্দোলন আমরা দেখেছেন, যে যারা এক বুড়ো চাচা সিঙ্গারা ভাজিয়ে নিয়ে বলতেছে বাবা তোমরা নিয়ে খাও, পয়সা দেওয়া লাগবে না। তো এইরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়ে গেছে? কোনোদিন হয় নাই। আজকে যে আন্দোলনটা গড়ে উঠছে ব্রিটিশ আমল থেকে বর্তমান পর্যন্ত, এইরকম কোন নৃশংস খুনের ঘটনা আজ পর্যন্ত হয় নাই। ইংরেজরাও করে নাই, পাকিস্তানিরাও করে নাই। বললাম তো যে ভাষা আন্দোলনে মাত্র মানুষ মারা গেছে ১১ জন, সেটা নিয়ে আমরা কত কথা বলি, ১১ জন কি ১০ জন, মূলত তাজউদ্দিন আহমেদ তার এসে বলছে প্রথম ৪ জন, তারপরে অন্যের কৃষির দিকে। তার চাইতে কত গুণ লোক আজকে, কত গুণ মানুষের রক্ত ধরছে, যে এতগুলো মানুষের রক্ত যখন ধরলো, তাহলে আমাদের প্রথম কাজই ছিল, আমাদের ভারতে দেখছি একটা ট্রেন দুর্ঘটনা করলে মন্ত্রী পদত্যাগ করে বসে, যেটা আমার দায়, আমার ভুলের কারণে এই জিনিসটা হয়েছে। তো আজকে এরা কোনো দায় দায়িত্ব মানতে রাজি না, এতগুলো লোক তাদের হুকুমে মারতেছে, তারা বলতেছে দেখা মাত্র গুলি করতে হবে। কেন? আমরা কি মানে কোন কলোনির দেশে বসবাস করতেছি? এই দেশের নাগরিক আমরা আমাদের অধিকার দাবি দেওয়া এটা সবকিছু আমরা করবো। আমরা নিজেরা আমাদের দেশ শাসন হবে কিভাবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। তুমি আমার গুলি করে মারা মানে হুকুমদাতাকে? তো যারা এই গুলি করে, এটা ওবায়দুল কাদের বারবার করে বলছে দেখা মাত্র গুলি করতে হবে। কেন? আজকে আজকে হোক, আমি মনে করি ক্ষমতায় কে থাকবে কে থাকবে না এটা আমাদের বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আমরা এই দেশের জনগণের খেদমত করা হলো তাদের দায়িত্ব। তারা আমাদের চাকর, আমাদের মানে সেবা করবে। এবং আমরা তো দেখছি নির্বাচনের আগে তো সেই কথাই বলে যে আমাদের ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। তো জনগণের সেবা করবেন, আবার এখন মানে আবার জনগণের গুলি করে মারবেন। এক মিনিট ২ দিন আগে কয়েকটি পদ্মা সেতু আমি করেছি, অমুক সেতু আমি করেছি। এখন রেমিটেন্স যারা আছে তাদের কাছে টাকা চান কেন? যে আপনারা ব্যাংকের মধ্যে চ্যানেলে টাকা পাঠান, মানে সবকিছু আমি করেছি, আর আমি ছাড়া আর কেউ করে নাই। কিন্তু এখন যখন ওই বিদেশি টাকা যখন বন্ধ করে দিয়েছে, তখন আমরা হাত পাতেন না, আপনারা টাকা পাঠান। টাকা যে জনগণের টাকা, এই কথাটা কোনোদিন স্বীকার করেছেন? আওয়ামী লীগের কোন নেতারা কোনোদিন স্বীকার করেছে যে জনগণের টাকায় পদ্মা সেতু
জনগণের টাকায় হচ্ছে এই যে মেট্রো রেল, সবসময় তো বলে আমি করেছি, আপনি টাকাটা পাইলেন কোথা থেকে? আপনারা কে টাকা দেয়? আপনি নিজে আয় করেন? জনগণের টাকা আপনি ব্যয় করছেন, কিন্তু সবসময় নিজেরা আমি ভাব দেখাইছেন। তো সেই কারণেই আমি মনে করি আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি থামবে না। এতে আরো বেশি পরিমাণ যদি তার মধ্যে ন্যূনতম মানুষের মতো মমত্ব বোধ থাকে, তার মানে সসম্মানে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা দিয়ে উনি নিজে বিদায় হোক। যদি তা না হয়, মানে আমি চাই না যে সেরকম ওনার মানে জাতির জনক বঙ্গবন্ধুর যে অবস্থাটা হয়েছিল, উনি কারো কথা কখনো শোনে নাই। সে পর্যন্ত বাংলাদেশের যে গণ আন্দোলন শুরু হয়েছে, সে পর্যন্ত ওই দিক মানে ওই পথেই কিন্তু ধাবিত হচ্ছে।